বন্ধুরা, শুভ সকাল বলতে পারছি না, তার কারণ আমি এই মুহূর্তে আছি রাজবাড়ির দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে, যেখানে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল। এখনও পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে। তো এখন সকাল ৭টা ১৫ আমি এখানে আসলাম। একেবারে শুনশান নীরবতা। গতকালও এখানে পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, গণমাধ্যম কর্মীদের গাড়িতে ভরপুর ছিল, উদ্ধার অভিযান চলছিল। কিন্তু দেখুন, আজকে সকালে একেবারে কেউ নেই, শুনশান নীরবতা। এই যে দু একজন মানুষ আছে, ওনারা হয়তো বা ঢাকায় যাবেন বা কোথাও যাবেন, দেখার জন্য এসেছেন। আমি একটু পন্টুনের দিকে আপনাদেরকে গিয়ে দেখাই। আসলে এভাবেই একদিন, দুদিন, 3 দিন, যেমন আজকেই এই দুর্ঘটনার ৩য় দিন। আজকেই দেখুন এখনও পর্যন্ত কেউ নেই। যদিও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চালানোর কথা রয়েছে, তবে সেটি হয়তো বা 10টার আগে নয়, 10টার আগে নয়। এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলেও খুব বেশি সংখ্যক হয়তো আসবে না, এরকম নীরবতাই থাকবে হয়তো অনেকটাই। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই পন্টুন থেকেই কিন্তু গাড়িটি নদীতে পড়ে যায় এবং এখনও পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর অনেকেই নদীতে ডুবে আছে বলে যাত্রীদের যারা স্বজনরা তারা আমাদেরকে জানিয়েছেন। তো সবচেয়ে দুঃখের কথা যেটি বলছি, যে দেখুন একেবারে এই ৩য় দিনে এসেই শুনশান নীরবতা বিরাজ করছে এখানে। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে আরও দিন যত গড়াবে ততই আমরা এই ঘটনাটি ভুলতে থাকব এবং ভুলতেই থাকব। একদিন এই ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে। দেখুন ঠিক এই জায়গাটি থেকেই বাসটি পড়ে যায়, ওই সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে দেখাই, একটি রেলিং বেঁধে দেওয়া হয়েছে, ওখান দিয়েই বাসটি পড়ে যায়। তো বন্ধুরা, আমি ঘাটে এসেছি আপনাদেরকে আপডেট তথ্য জানানোর জন্য। আপনারা সঙ্গেই থাকবেন, বিস্তারিত জানতে পারবেন। আজকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালাবে। যদি কোনো মরদেহ পাওয়া যায় বা কোনো আপডেট তথ্য থাকলে আমি আপনাদেরকে জানাবো। আপনারা সবাই যুক্ত থাকবেন। গতকালও ঢাকার গণমাধ্যম কর্মীরা ছিল, স্থানীয় গণমাধ্যম কর্মীরা ছিল। আজকে কেউ নেই এখানে, আমাদের 2 জন সহকর্মীও যে দেখা যাচ্ছে। তো সবাই সঙ্গেই থাকবেন।